বন্ধুরা, চলে এসেছি সেই আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মাদপুরের মা মনসা দেবীর মেলা। এটা মেলার প্রথম গেট। সেই গেটের মধ্য দিয়ে আমরা মেলার মন্দিরে প্রবেশ করব। তোমরা দেখতে থাকো, আমরা মেলার মধ্যে প্রবেশ করি। মেলার মধ্যে ঢোকার পর সেই লোহার যে ব্রিজটা রয়েছে সেটা এখন আমরা পার করছি। আমি যেহেতু বিকেলে গিয়েছিলাম, তখন আলো জ্বলেনি, তা আলোগুলোর কাজ তোমাদেরকে দেখাতে পারবো না। এবং অনেক দোকানপাটও বন্ধ রয়েছে, সবে মাত্র দোকানগুলো খুলছে। আমি সেই মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম, আমি 5টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। প্রথমেই আমরা একটা শিব মন্দির পেয়েছিলাম। এটা এনারা করেছিল একটা সিমেন্টের, এনারা সাজিয়েছে। রাত্রে হলে খুব ভালো লাগতো, কিন্তু তবুও ফুল দিয়ে অপূর্ব কাজ। দেখতে পাচ্ছ এই নৌকাটা তৈরি হচ্ছে এবং তার উপরে শিব বিরাজমান করছেন। খুব সুন্দর লাগছে, কিন্তু রাত্রে হলে আরো ভালো লাগতো। দেখাতে পারলাম না, তবু তোমরা দেখে নাও। এই সেই ঘাট, এটাই মনসা দেবীর ঘাট। এই ঘাটটায় চারপাশটা দেখেছ, আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম। এক অপূর্ব সুন্দরভাবে পুকুরটা তৈরি করেছে, চারপাশ সুন্দরভাবে সুসজ্জিত। এখানেই সবাই স্নান করে ডন্ডি কেটে মাকে পুজো দেয়। এখানে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। কেউ পুকুরেও স্নান করতে পারে এবং এই পাইপ দিয়ে জল পড়ছে, সেখানেও স্নান করতে পারে। এক সুন্দর সিস্টেম করেছে এই মন্দির কর্তৃপক্ষ, এবং পুকুরটাকে খুব সুন্দর লাগছে। তবু তোমরা পুকুরটার চারপাশ দেখে নাও। এটাই সেই মনসা মায়ের পুকুর। এরপর আবার সিঁড়ি দিয়ে ওঠার পর এই ঘাট থেকে আবার একটা মহাদেবকে পেয়েছিলাম। এই মহাদেব খুব সুন্দর সাজিয়েছে এবং অপূর্ব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। জয় জয় শ্রী মহাদেব। এটা দেখতে পাচ্ছ, সবাই ডন্ডি কেটে এই রাস্তাতেই মায়ের উদ্দেশ্যে মন্দিরের দিকে যায়। এই সেই রাস্তা, এখান থেকেই সবাই ডন্ডি কাটে। আমরা এখন মূল মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এবং মাকে তোমাদেরকে দর্শন করাবো। দেখতে পাচ্ছ, আমরা প্রায় শেষের আগের দিন গিয়েছিলাম, তবুও বিকেল টাইমে তবু টুকটাক ভিড় আছে মন্দিরের চারপাশে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমরা মেলার সামনে চলে এসেছি। এটাই সেই অফিস। মন্দিরের সামনে ঢুকে গেছি আমরা। এটাই মন্দিরের মূল অফিস। এখানে সবাই বিশ্রাম নেয় এবং এখানেই মাকে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু লেখা আছে, তোমরা দেখে নাও। বিশ্রাম করছে দেখতে পাচ্ছি। মায়ের কি ভোগ তোমরা দেবে, সেই ভোগের নিয়মাবলী এই লিস্টের মধ্যে রয়েছে। আমরা এবার তোমাদেরকে মূল মাকে দেখাবো। এটা মায়ের প্রথম গেট, কিন্তু এই গেট দিয়ে তোমরা মাকে দেখতে পাবে না। তো তোমরা মায়ের গেটটা দেখে নাও, এক সুন্দরভাবে সাজিয়েছে।
মন্দিরের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা মূল পুজোর দিন, পুজোর লাইন প্রবেশ এবং বাহিরের রাস্তা এক অপূর্ব। দেখতে পাচ্ছ কত লোক হয়েছিল এখানে, সব বাঁশ দিয়ে চারপাশে ঘিরে দেওয়া আছে। আর তোমাদেরকে মন্দিরের সেবাসটা দেখাচ্ছি, যাচ্ছি আমি সেবাসকে, কিন্তু তোমরা তবু চারপাশটা তবু দেখে নাও। এবং সামনে অনেক পুজো দেওয়ার জন্য দোকান বসেছে, সেই দোকান থেকে তোমরা মায়ের জন্য বাতাসা মিষ্টি কিনে মাকে তোমরা পুজো দিতে পারো। মায়ের মন্দিরের সামনে অনেক দোকান বসেছে, সেখান থেকে তোমরা পুজো দিতে পারো। দেখো আমি এই পাশের গেটে চলে এসেছি, এই গেট থেকে আমরা মূল মাকে তোমাদেরকে দেখাবো, তোমরা মূল মাকে দেখতে পাবে। এই গেটের সামনে একটু ভিড় আছে, যেহেতু এই গেট থেকেই মূল পুজো দেওয়া হচ্ছে, তাই এই গেটের সামনে একটু ভিড় আছে। আমি ভিড়ের মধ্যে যাচ্ছি, তোমরা দেখো, মূল মাকে দেখাবো এবং কত মানত পড়েছে এটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমি ঢুকে গেছি, দেখে নাও তোমরা মূল মাকে এবং মন্দিরের ভেতরটা দেখতে থাকো। দেখো মূল মাকে দেখাচ্ছি, দেখো ওই দেখো উনি দেখো মা বিরাজ করছেন। মায়ের পাশে এই দেখো ওই যে পিতলের সেই পদ্ম, ওটা নতুনভাবে এবারে লাগানো হয়েছে, প্রায় 15 কেজি ওজনের পিতলের পদ্ম, ওটা নতুন লাগানো হয়েছে। এবং দূরে দেখো মাকে দেখাচ্ছে, আরও একটু ভালো করে মাকে দেখে নাও। মা প্রতি বছর এখানে 4 দিন বিরাজ করেন, আসেন এবং এই 4 দিন থাকেন এখানে মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে। দেখো পেছনে দেখো কত মানত পড়েছে, আমি যেগুলো হয়তো দেখাতে পারতাম, যেহেতু ঢোকার নিষেধ আছে তাই ঢুকতে পারিনি, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। দেখছো কত মানত পড়েছে। এবং মায়ের পেছনে সেই বড় যে একটা মনসা মা রয়েছে, ওটা কেউ দিয়েছিল মাকে, সেটাই এনারা বড় করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেটা হয়তো ভালো করে আসছে না ফোনেতে, কিন্তু সেটাও এনারা। এটা দেখো মূল স্টেজ, তখন বক্স ঠিক করছিল, এখানেই প্রতিদিন নানান ধরনের শিল্পী ছিল, কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেই দিন অতনু মিশ্র আসার কথা ছিল, তাই ওনারা তখন বক্স চেক করছিল। এটাই মূল মনসা মায়ের মন্দিরের মূল স্টেজ। তো আমি তোমাদের সামনে যাচ্ছি, সামনে একটু দেখাচ্ছি স্টেজটা, দেখে নাও। দেখো এবার চারপাশটা দেখাচ্ছি, পুজোর দোকানগুলো বসেছে, সে দোকানগুলো এবার তোমাদের দেখাবো হালকা করে, তোমরা দেখে নাও। মেলার চারপাশে অনেক দোকান রয়েছে, এই পুকুরের চারদিকে, এবং আরও দূরে দূরে অনেক দোকান রয়েছে। যেহেতু এই মেলার ভিডিও অনেক করেছি, তাই মেলার ভিডিওটা আমি বেশি করে করছি না, এমনি টুকটাক একটু করলাম, তোমরা দেখে নাও। মেলা কিন্তু অনেকটাই বড় বসেছে, যেহেতু এটাকেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয় গঙ্গাসাগরের পর।
মেলার চারপাশটা তোমরা একটু দেখাচ্ছি, দেখে নাও। এই সবসময় দোকান পাচ্ছে মেলাতে বসার জন্য, দোকান সবাই পাতা শুরু হয়েছে। বন্ধুরা, তো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। তো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, এবং যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কিছু ভালো লাগে প্লিজ তোমরা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এটা আশা রাখলাম।